নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা। ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে মাছ ছাড়াই মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি যদি আপনারা বানিয়ে পরিবেশন করেন, কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা মাছ নয়। নিরামিষ মাছের এই রেসিপিটা বানানো খুবই সহজ আর খেতেও দারুণ লাগে। নিরামিষ মাছের এই রেসিপিটা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা খেতে কেমন লাগলো আপনাদের। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। নিরামিষ মাছের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে 3টে কাঁচকলা নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। এখন কাঁচকলাগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব যাতে সেদ্ধ করতে সুবিধা হয়। কাঁচকলাগুলোকে ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে। এখন আলুটাকে দুভাগ করে কেটে নেব। এখন আলু আর কাঁচকলাগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। আলু আর কাঁচকলাগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন এগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইয়ে পরিমাণ মতো জল নিয়ে তাতে 1 চামচ লবণ দিয়ে দেব। লবণটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার কাঁচকলাগুলো আর আলুটাকে জলের মধ্যে দিয়ে দেব। ঢাকা দিয়ে কাঁচকলা আর আলুটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। এই রেসিপিটা বানানোর জন্য আমি আগে থেকে কিছু সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম। এখন সয়াবিন থেকে চেপে চেপে এক্সট্রা জলটাকে বের করে দিয়ে সয়াবিনগুলোকে একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। দিয়ে দেব 1/2 ইঞ্চি মতো আদা, কিছুটা ডাঁটি সহ ধনেপাতা আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এবার এই সয়াবিনটাকে গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব। সোয়াবিনের পেস্টটাকে একটা বলে নিয়ে নেব। সোয়াবিনের এই পেস্টটা তৈরি করার সময় আমি কিন্তু কোনো জল ইউজ করিনি, আপনারা চাইলে একটু জল ইউজ করতে পারেন। এইদিকে কাঁচকলার আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। কাঁচাকলাগুলো আর আলুটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন কাঁচকলাগুলো আর আলুর খোসা ছাড়িয়ে নেব। এখন একটা ম্যাশারের সাহায্যে আলু আর কাঁচকলাগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব যাতে কোনো দানা না থাকে। এখানে আলু আর কাঁচকলাগুলোকে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আমার কাছে যেহেতু ম্যাশার ছিল তাই আমি ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আলু আর কাঁচকলাগুলো খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এখন আগে থেকে যে সয়াবিনের পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। থালাটা আমার দরকার আছে বলে এই মিশ্রণটাকে আমি একটা বলে নিয়ে নেব। এখন এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ গরম মশলা আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো 1 চামচ বেসন, 1 চামচ ময়দা আর 1 চামচ চালের গুঁড়ো। সব কিছুকে খুব ভালো করে মেখে নেব। সবকিছু উপকরণ খুব ভালো করে মেখে নিয়েছি। এখন একটা থালাতে সামান্য একটু তেল বুলিয়ে নেব। থালাতে তেল বুলিয়ে নেওয়ার ফলে যখন মাছগুলো তৈরি করব তখন মাছগুলো থালাতে লেগে যাবে না, খুব সহজেই উঠে আসবে। এখন নিরামিষ মাছগুলো বানিয়ে নেব। তার জন্য মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ নিয়ে নেব। প্রথমে মিশ্রণটাকে গোল করে নেব, তারপর ডিমের মতো একটা শেপ দিয়ে দেব। এরপর থালার মধ্যে রেখে চাপ দিয়ে একটা মাছের শেপ তৈরি করে নেব। দেখুন খুব ভালো করে মাছের শেপটা তৈরি করে নিয়েছি। এখন আঙুলের সাহায্যে উপর থেকে নিচে এভাবে টেনে নিচ্ছি, যেভাবে মাছের মধ্যে থাকে সেভাবেই তৈরি করে নিচ্ছি। দেখুন একটা নিরামিষ মাছ একদম তৈরি হয়ে গেছে। চলুন আরো কিছু তৈরি করে দেখাচ্ছি।
এখন একটা আলাদা রকম মাছ তৈরি করে দেখাবো। তার জন্য মিশ্রণ দিয়ে কিছুটা মিশ্রণ নিয়ে প্রথমে গোল করে নেব, তারপর ডিমের মতো শেপ দিয়ে দেব। এখন একইভাবে থালার মধ্যে রেখে একটা মাছের শেপ তৈরি করে নেব। এখন একটা ছুরির সাহায্যে মাছের নিচের দিকের অংশটা এইভাবে কেটে নেব। দেখুন আরেক রকমের একটা নিরামিষ মাছ একদম তৈরি হয়ে গেছে। এখানে আমি সব মাছগুলো তৈরি করে নিয়েছি। এখন মাছগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে একটু বেশি পরিমাণে রিফাইন্ড তেল নিয়ে নেব। এখানে আপনারা চাইলে সরষের তেলেও ভাজতে পারেন মাছগুলো। এবার মাছগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে মিডিয়াম ফ্লেমে একটু সময় ধরে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টিয়ে একটু সময় নিয়ে অপর পাশটিও ভেজে নেব। মাছগুলোর দুপাশে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবং সুন্দর একটা কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে এক এক করে সব মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে এক সাইডে রেখে দেব। এখন মাছের গ্রেভিটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইয়ে একটু সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। দিয়ে দেব একটা তেজপাতা, দুটো এলাচ, দুটো দারুচিনি আর দুটো লং আর হাফ চামচ গোটা জিরে। ফোড়নগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব দুটো টমেটোর পেস্ট। যেহেতু আমি এই রেসিপিটা নিরামিষভাবে বানাচ্ছি তাই আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন। টমেটোর পেস্টটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দেব 2 চামচ আদা বাটা। এখন আদা বাটাটাকে টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব 2 চামচ ধনে আর জিরে বাটা। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। দুটো চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ আর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। এখন মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো হাফ চামচ চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার মশলার মধ্যে 1 বাটি জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জলটা আপনারা আপনাদের প্রয়োজন মতো যতটা গ্রেভি খেতে পছন্দ করবেন সেই মতো দেবেন। আমি যেহেতু গ্রেভিটা একটু মাখো মাখো করব তাই এখানে কম জল দিয়েছি। এখন গ্রেভিটাকে ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দেব। ঢাকা দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। মাঝে ঢাকা খুলে মাছগুলো উল্টিয়ে দেব। দিয়ে দেব 1/4 চামচ গরম মশলা গুঁড়ো আর কিছু ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দেব। হালকা করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরো 1 মিনিট মতো রান্না করে নেব। তৈরি হয়ে গেল নিরামিষ মাছের ঝোল। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন একটা বোলে সার্ভ করে দেব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন একটা মাছ আপনাদেরকে ভেঙে দেখাই।
এই নিরামিষ মাছগুলো খেতে খুবই সুস্বাদু হয়। দেখুন মাছের ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে।